তাফসীর মাহফিল CHP। আসসালামু আলাইকুম সুধী দর্শক, CHPর আর্কাইভ থেকে চট্টগ্রামে 1992 সালে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এখন দেখবেন প্রথম দিনের আলোচনা। نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه জোরে সোরে মোহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলা محمد صلى الله على محمد صلى الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه. هنا يفور تو बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही सल्लू अलैहि। नसीमा जानबे बतहा गुजर कुन ज़हवालम मुहम्मद रा खबर कुन। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बुल आलमीन ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত
5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে বিশাল জনসমুদ্র সঙ্গে নিয়ে তোমার দরবারে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করি দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, আয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। চট্টগ্রাম তথা সারা দেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসমাবেশ, বৃহত্তম মানব সমাবেশ এই চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল 14 বর্ষে পদার্পণ করলো এবার। তার আজকের এই প্রথম দিন আয় আল্লাহ পাক তোমার কাছে মদত কামনা করি 5টি দিন তোমার আপন কুদরতি নিজামে এটাকে তুমি পরিচালিত করে দিও আল্লাহ রব্বুল আলামিন। সমস্ত মানুষদেরকে নরনারী দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষদেরকে কোরআনের আহ্বানে তুমি শামিল করে দিও আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারীমের যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে কোরআনে কারীমের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, সমস্ত ষড়যন্ত্রের জাল তুমি ছিন্ন করেছ। বর্তমানেও যত ষড়যন্ত্র আছে, সামনেও যা হবে, সবগুলোকে ছিন্ন করে তোমার কোরআনের রাজ দেশে কায়েম করে দিও আল্লাহ রব্বুল আলামিন। তোমার বান্দা বান্দিরা শীতের প্রকোপকে উপেক্ষা করে বাড়ি ঘর ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলে পঙ্গপালের মতো ছুটে এসেছে। আয় আল্লাহ রব্বুল আলামিন, কোরআনের কারীমের মাহফিলে আজকে যারা এসেছেন, 5 দিন পরিপূর্ণভাবে যারা আসবেন, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে জাহান্নামের আগুন কিয়ামতের দিন হারাম হতে পারে এমন জীবন যাপনের তৌফিক দিয়ে দিও ইয়া রব। करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब सदर मोहतरम, हज़रात उलमाए किराम, सम्मानित सुधीमंडली, उपस्थित आमार दीनदार ईमानदार मुसलमान भाइरा, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আজকের মাহফিলে যে সব অমুসলিম ভাইয়েরা এসেছেন কোরআনে কারীমের মাহফিলের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ, খায়রে মাকদাম, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবারের চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল 1991-92 দুটো একসাথেই হচ্ছে। বিভিন্ন কারণে এই তাফসীরুল কোরআন মাহফিল 91-র প্রথম ভাগে হতে পারেনি, আপনারা সে অবস্থা জানেন। স্বৈরাচারের পতন, তারপরে নির্বাচন, এরপরে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি নানান ধরনের বিপর্যয়ের কারণে তাফসীরুল কোরআন মাহফিল 1991 সনে না হবারই ছিল। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি এ বছরটা একেবারে বাদ যাবে বোধহয়, আল্লাহ তা পছন্দ করেন নাই। সেজন্য 91-র 2 দিন আর 92-র 3 দিন আল্লাহ এটা দিয়ে 91কে পূর্ণ করে দিলেন, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, তাদের শুকরিয়া আদায় করতে হয়। ওনারা এই যে মাহফিলের ব্যবস্থা প্রতি বছর করেন আর দেশের লক্ষ লক্ষ জনতাকে কোরআন শোনার সুযোগ করে দেন, এজন্য দোয়া করা দরকার ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। সবাই বলুন আমিন। তার সম্মানিত সভাপতি থেকে শুরু করে নিয়ে এর সদস্য যিনি যেভাবে এর সাথে জড়িত আছেন এবং কোরআনে কারীমের এই তাফসীরের মাহফিলের সাথে যারা জড়িত আছেন, আল্লাহ পাক সকলকে যেন আহলে কোরআন বানিয়ে দেন। কোরআনের সুপারিশ যেন কিয়ামতের দিন তাদের নসিব করে দেন। কোরআনের আলো দিয়ে তাদের কবরকে যেন আল্লাহ পাক মুনাওয়ার করে দেন। চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল শুধু চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কোরআনে কারীমের তাফসীরের মাহফিল চট্টগ্রামে যেটা হয়, এটা ছড়িয়ে পড়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। প্রথম যখন ভিডিও হচ্ছিল কোরআন শরীফের তাফসীরের মাহফিলের ওই কলেজিয়েট হাই স্কুল ময়দানে, তখন অনেকে স্লিপ দিয়েছেন, দাড়িও বাধা দিতে চেষ্টা করেছেন। আমি তখন বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে, যে এ মাহফিল এখানে সীমাবদ্ধ আমরা রাখতে চাই না, এটা ছড়িয়ে পড়ুক আল্লাহর বান্দাদের কাছে সারা দুনিয়ায়। আল্লাহ পাক চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেছেন বলে আমাদের বিশ্বাস হয়েছে। এই প্যারেড ময়দান এবং কলেজিয়েট ময়দানে এ মাহফিল সীমাবদ্ধ থাকে না। পুরা মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, এশিয়া, অর্থাৎ দুনিয়ায় বাংলাদেশি মুসলমান যত জায়গায় আছে সব জায়গায় এর অডিও ভিডিও ক্যাসেট ছড়িয়ে পড়তেছে আলহামদুলিল্লাহ। এবং এর ফলে আমার কাছে অনেক রিপোর্ট আছে, বিভিন্ন দেশে আমি যখন যাই আমার কাছে রিপোর্ট আছে, কোরআনে কারীমের এই তাফসীরের মাহফিল শুনে এবং দেখে বহু বেনামাজি নামাজি হয়েছেন, বহু বেপর্দা মহিলা পর্দা ধরেছেন, বহু সুদখোর, ঘুষখোর, জেনাকার, খারাপ পথে পরিচালিত মানুষগুলি কোরআনের আলোচনায় তারা শুনে তারা ইসলামের পথে এসেছেন, সত্যের সন্ধান পেয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটি একটি বিরাট নিয়ামত, কোরআনে কারীমের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দুনিয়ায় আর একটিও হতে পারে না। কোরআন শরীফের তাফসীর করা এটা কিভাবে সম্ভব? প্রতি বছর আমরা 5 দিন করে করি। তো এটা কি? এটা হচ্ছে মহাসমুদ্রের ভেতরে একটা চড়ুই পাখিতে যদি তার ঠোঁটটা ভিজিয়ে উঠায় তাহলে সমুদ্রের কতখানি পানি সে তুলল, ঠিক ওরকমই 5 দিনের তাফসীরের মাহফিল চড়ুই পাখির ঠোঁট সমুদ্রের মধ্যে ডুবাই দিলে যা হয় তাই এতটুকুনি ওঠে। তার মানে হচ্ছে ওই যে একটু আগে একটা সঙ্গীত পরিবেশিত হলো যে সারা দুনিয়ার গাছগুলি যদি কলম হয়ে যায়, ওটা তো গানের কথা না, কথাটা কোরআন শরীফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সারা বিশ্বের সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায় আর পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় আর ওই কলম দিয়ে পানিরূপ কালি দিয়ে যদি কোরআনে কারীমের আমার কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুতরাং কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে মানুষের কল্যাণের জন্যে। আমরা যে সময় আজকের এই 1991 সনের ডিসেম্বর মাসের 30 তারিখের সন্ধ্যার পরে যখন আলোচনা করতে বসেছি, এই সময়টা হচ্ছে গোটা পৃথিবীবাসীর জন্য। গোটা পৃথিবীতে মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত, ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, যুদ্ধ বিগ্রহ, যুদ্ধাবস্থার আশঙ্কা ইত্যাদি নানা ধরনের অশান্তিতে গোটা পৃথিবী এখন বিরাজ করছে। যেমন এই মুহূর্তে কাশ্মীরের উপরে ভারতের অত্যাচার চলছে, মুসলিম মহিলারা নির্যাতিতা হচ্ছেন এবং কাশ্মীরে মুসলমানদেরকে কতলেআম করা হচ্ছে। তাদের স্বাধীনতা সংগ্রামকে দুপায়ে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য ভারতের জালিম সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বার্মা, আমাদের ঘরের কাছে বার্মা,
তার সমস্ত সৈন্যদেরকে, হাজার হাজার সৈন্যদেরকে আর যুদ্ধ জাহাজগুলিকে সেন্ট মার্টিনের কাছে এনেছে। টেকনাফের পাশে তাদের হাজার হাজার সৈন্য সমাবেশ করেছে। জঙ্গি বিমানগুলি এক জায়গায় করতেছে, এক কথায় বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম জনতা সেখানে নির্যাতিত। মুসলিম মহিলাদেরকে তারা পাইকারি হারে ধর্ষণ করছে, পুরুষদেরকে নিয়ে তাদেরকে কাজে লাগাচ্ছে, অথচ বেতন দিচ্ছে না, খাবারও দিচ্ছে না। তাদের বাড়িঘর ধ্বংস করছে, তাদের মাদ্রাসা মসজিদ শেষ করে দিচ্ছে। এরকম করে একটা পরিস্থিতি বিরাজ করছে আমাদের সীমান্ত এলাকায়। অন্যদিকে প্যালেস্টাইন, কাশ্মীর, আফগানিস্তান, পৃথিবী জুড়ে এ ধরনের শান্তি, অশান্তি, দুর্ভিক্ষ, সন্ত্রাস, যুদ্ধ অবস্থা বিরাজ করছে। আবার এরই মধ্যেই কিছু আনন্দ উল্লাসের খবর আছে। সে আনন্দ হচ্ছে, পৃথিবীতে যখন ইসলামী আন্দোলনের জোয়ার এসেছে, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে, সেই ফাঁকে আল্লাহর মেহেরবানি আলজেরিয়ায় আবার সেখানে মুসলমানদের ইসলামী ফ্রন্টের চূড়ান্ত বিজয় হয়েছে। সেখানে ইসলামী শাসন, কোরআনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আবার আর একদিকে আরো উল্লাসের, মানুষের জন্য উল্লাস এবং আনন্দের খবর। আমরা যত আনন্দিত এবং উল্লাসিত, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আনন্দিত, উল্লাসিত রাশিয়ার জনগণ। গোটা পৃথিবীর সবচাইতে বড় জেলখানা ছিল রাশিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ জেলখানা, সবচাইতে বড় জেলখানা। পুরা দেশটাই ছিল একটা জেলখানা। সমাজতন্ত্রের অর্থ ব্যবস্থা দিয়ে কোটি কোটি মানুষকে তারা নির্যাতিত করে রেখেছিল। মুসলিম জনপদগুলিকে তারা নিজেদের দখলে রেখে তাদের উপরে নির্যাতন চালাচ্ছিল। মাদ্রাসা, মসজিদ, প্যাগোডা, মন্দির, গির্জা, গুরুদুয়ারা সব শেষ করে ফেলে দিয়েছিল। দুনিয়ার বুকে তারা বলতেছিল তারা ভাত কাপড় বাসস্থান, সমাজতন্ত্র সমাধান দিবে, এই স্লোগান তারা দিচ্ছিল। শেষ পর্যন্ত আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি, সেই তারা তাদের দেশে সমাজতন্ত্র, তার দেশের কোটি কোটি জনতাকে খেতে দিতে পারে নাই, পড়তে দিতে পারে নাই। সমাজতন্ত্র কোনো কুল কেনারা না পেয়ে ৭২ বছর রাশিয়ায় কাটাবার পর সমাজতন্ত্র তার নিজের দেশেই আত্মহত্যা করেছে। সমাজতন্ত্রের আত্মহত্যা রোমানিয়ায় হয়েছে, চেকোস্লোভাকিয়ায় হয়েছে, যুগোস্লাভিয়ায় হয়েছে, পোল্যান্ডে হয়েছে, হাঙ্গেরিতে হয়েছে, মঙ্গোলিয়ায় হয়েছে। সেখানে আজ রাশিয়ার বুকে উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, সামারকান্দ, বুহারা, আজারবাইজান, বিরাট এলাকার কোটি কোটি মুসলমানেরা উল্লাসে ফেটে পড়েছে। নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে গোটা রাশিয়ার আকাশ বাতাসকে তারা প্রকম্পিত করছে। আল্লাহর রহমতে তারা খুশিতে সেজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদতেছে যে এতদিন পর আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করেছেন। মাবুদের অফুরন্ত মেহেরবানি যে আল্লাহ পাক এভাবে করে গোটা দুনিয়ায় এই অবস্থায় সৃষ্টি করেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সমাজতন্ত্রের পতন ঘটেছে, এটা দুনিয়াবাসীর জন্য আনন্দের বিষয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো এই যে আনন্দ, সমাজতন্ত্রীরা তা বুঝতে না পেরে তারা আবার, অর্থাৎ পুঁজিবাদের শোষণ থেকে বাঁচবার জন্যই তৈরি হয়েছিল সমাজতন্ত্র। সমাজতন্ত্রের পতনের পর এখন তারা বাঁচবে কি নিয়ে, সেজন্য আবার তারা পুঁজিবাদের দিকে অগ্রসর হচ্ছে। তো যদি তাই হয়, সমাজতন্ত্র যদি আবার পুঁজিবাদের দিকে দৌড়ায়, তাহলে তা হবে উত্তপ্ত কড়াই থেকে উনন্ত চুলোর মধ্যে, জ্বলন্ত চুলোর মধ্যে ঝাঁপিয়ে পড়ার নামান্তর। ছিল উত্তপ্ত কড়াইতে, লাফ দিয়ে পড়বে জ্বলন্ত চুলার ভিতরে। সুতরাং বিশ্ববাসীর মুক্তি আজকে কোন পথে, সে কথা আমাদেরকে ভেবে দেখতে হবে, দুনিয়াবাসীকে ভেবে দেখতে হবে। বিশ্ববাসীর মুক্তির একমাত্র পথ হচ্ছে কোরআনে কারীম, একমাত্র পথ হচ্ছে ইসলাম, এছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই। তবে আজ আর একটা ভবিষ্যৎ করতে পারা যায়, সেটা হলো, আপনাদের বোধহয় মনে আছে, কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে বোধহয় বেশ কয়েক বছর আগে প্যারেড ময়দানে আলোচনার
চলাকালীন আমি বলেছিলাম যে আল্লাহর মেহেরবানি সমাজতন্ত্র টিকবে না। এটা আমার কেরামতি না যে সমাজতন্ত্র চলে গেছে। ওই যে ঝড়ে কাউয়া মরে ফকির বলে যে আমার কেরামত বাড়ে, আমি তা বলছি না। এগুলি আমাদের অভিজ্ঞতা, আমি বুঝতে পারি যে মানুষ কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, মানুষের তৈরি করা মত পৃথিবীতে এ মতবাদ টিকতে পারে না। ওখানে বলেছিলাম সমাজতান্ত্রিক জগতের পরিবর্তন আসবে এবং তার সর্বপ্রথম হাঙ্গেরি থেকে হবে। আল্লাহর মেহেরবানি সেই হাঙ্গেরি থেকেই শুরু হয়েছে, তারপরে হাঙ্গেরির পরে পোল্যান্ডে হয়েছে, এরপরে রুমানিয়া হয়েছে, এরপরে চেকোস্লোভাকিয়া হয়েছে। আস্তে আস্তে এখন সমাজতন্ত্র পৃথিবীতে কোথাও জায়গা না পেয়ে সে রাশিয়ায় আত্মহত্যা করলো। এখন বাস এটা শেষ হয়ে গেছে, এটার পোস্টমর্টেম হয়ে গেছে। এখন হয় এটাকে পোড়ানো হবে বা দাফন করা হবে, কিছু একটা হবে। এখন বিষয়টা হচ্ছে এরপর আরেকটা ভবিষ্যৎবাণী করা যায়, সেটা হলো গোটা দুনিয়ার মানুষকে যে জন্য সমাজতন্ত্র তৈরি হয়েছে সেটা ছিল পুঁজিবাদের নির্যাতন। সেই পুঁজিবাদের দেশ আমেরিকা, রাশিয়া শেষ হয়েছে, এবার আমেরিকার পালা। ইনশাআল্লাহ এটাও শেষ হয়ে যাবে। দুনিয়ার বুকে টিকে থাকবে শুধু ইসলাম। সমাজ আমেরিকা ধ্বংস হবে তার মানে কি আমেরিকা শেষ হবে? আমি কথা বলি নাই যে সে ভেঙে চুরে শেষ হোক বা গজব হোক, তা আমি বলছি না। আমি বলছি আদর্শের কথা। সমাজতন্ত্র যেমন আত্মহত্যা করেছে, ঠিক সেইভাবে পুঁজিবাদও এই পৃথিবী থেকে আত্মহত্যা করবে টুডে অর টুমরো ইনশাআল্লাহ। টিকে থাকবে শুধু কি? টিকে থাকবে শুধু কি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির পথ কোরআন-ই কারীমে আসছে পৃথিবীর বুকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, শুধু মুসলমানদের জন্য না। কোরআন কি শুধু মুসলমানদের? কোরআন হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে আসছে। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। আর কোরআন যার প্রতি অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আর যে কোরআন এসেছে সেই রাহমাতুল লিল আলামিনের কাছে, সেটা হলো যিকরুল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ সকলের, রসুলও সকলের, কোরআনও সকলের। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন পৃথিবীর মানুষের জন্য। এই কারণে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম কি অবতীর্ণ করা হয়েছে তার কারণ হলো মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে তাদেরকে বের করে আলোর দিকে নিয়ে যাবে, আলোর সন্ধান দেবে। এই জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে। অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে যাবে। অন্ধকার সমূহ কি? অন্ধকার সমূহ হচ্ছে মানুষের তৈরি করা যত মতবাদ, সবগুলি অন্ধকার। মানুষের তৈরি করা মতবাদগুলি কি? অন্ধকার। আর ইসলাম হচ্ছে আলো। আল ইসলাম নূরুন, ইসলাম হচ্ছে আলো। ইসলামের দিকেই কোরআন মানুষদেরকে নিতে চায়, আলোর দিকে নিতে চায়, অন্ধকার থেকে মানুষদেরকে তা বাঁচাতে চায়। এই দৃষ্টিতে দুনিয়া বর্তমান বিশ্বে মুসলমানেরাই হচ্ছে একমাত্র সৌভাগ্যবান জাতি। মুসলমানরাই একমাত্র সৌভাগ্যবান জাতি, যেহেতু তাদের কাছে রয়েছে আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম অবিকৃত অবস্থায়, অকৃত্রিম অবস্থায়। কোরআনে কারীম এই জাতির কাছেই রয়েছে। আর পৃথিবীর কোন জাতির কাছে তাদের ধর্মগ্রন্থ ঠিক যেমনটি তাদের ছিল ওরকম নাই। পরিবর্তন হয়েছে। শুধুমাত্র কোরআনে কারীমেরই পরিবর্তন হয়নি। অরিজিনাল কোরআন, আসল কোরআন যেটা রাসূলের কাছে অবতীর্ণ হয়েছিল, সেই কোরআন আমাদের কাছে আজও আছে না নাই? সবাই বলুন আছে কি নাই? অবিকল সেইভাবেই আমাদের কাছে আছে। এই হিসাবে আমরা সৌভাগ্যবান জাতি। আবার দুনিয়ায় যে মুসলমানেরা সৌভাগ্যবান জাতি কোরআনের কারণে, সেই মুসলমানরাই পৃথিবীর বুকে সবচাইতে হতভাগ্য জাতি, যেহেতু তাদের কাছে আল্লাহর কালাম কোরআনে কারীম অকৃত্রিম অবস্থায় থাকার পরেও এ কোরআনের বরকত এবং অফুরন্ত নেয়ামত থেকে মুসলমান জাতি এর থেকে মাহরুম, বঞ্চিত হয়ে আছে। ঠিক কিনা কোন? কোরআনের বরকত, কোরআনের নেয়ামত ইত্যাদি থেকে মুসলিম জাতি আজকে এর থেকে মাহরুম হয়ে আছে। কোরআন শরীফ এর কাছে আমরা তাবিজ আনতে যাই, কোরআনের কাছে ঝাড়ফুঁক নিতে যাই,
কোরআন যে বিরাট পরিবর্তন আনতে চেয়েছে পৃথিবীর মানুষের, ব্যক্তির, পরিবারের, সমাজের, রাষ্ট্রের, আমরা সে চিন্তা ভাবনা করি না। কোরআনের থেকে নিজেরা মুক্তি পেতে চাই না, গোটা দেশ এবং জাতিকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কোরআনের কাছে আমরা উপস্থিত হই না। এই জন্য আমরা এক হতভাগ্য জাতি। আর একদিকে কোরআন হচ্ছে, আমরা একদিকে সৌভাগ্যবান, আর একদিকে হতভাগ্য আমল করার না কারণে। আরেকটু কথা হচ্ছে, কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য ছিল এই যে কোরআন নাজিল করা হয়েছে, এটাকে লোকেরা তেলাওয়াত করবে, এটাকে বুঝবে, এটার উপরে আমল করবে, কিন্তু আমরা তা করি না। বরং কোরআন হচ্ছে পৃথিবীর সবচাইতে মজলুম কিতাব। আপনি বলেন পৃথিবীতে সবচাইতে মজলুম কিতাব কোনটি? মজলুম কেন? মজলুম এই জন্য বলা হচ্ছে, পৃথিবীর বুকে এমন কোনো বই নাই, এমন কোনো কিতাব নাই যা মানুষ না বুঝে পড়ে। তা যদি ছোট্ট একটা বর্ণবোধ হয়, তা যদি একটা ধারাপাত হয়, আদর্শ লিপির মতো যদি ছোট্ট একটা বইও হয়, যত বইপত্র আছে, বাংলায় হোক, ইংরেজি হোক, আরবি হোক, যে কোনো ভাষায় হোক না কেন, ছোট ছেলে থেকে শুরু করে জ্ঞানী ব্যক্তি পর্যন্ত সবাই যে কোনো বই পড়ে, বুঝে পড়ে। কিন্তু কোরআন এমন এক মজলুম কিতাব, এমন এক অত্যাচারিত কিতাব যে কোরআন মানুষে পড়ে, অধিকাংশ মানুষ না বুঝেই পড়ে, কোরআনে কারীমকে বোঝে না। না বুঝেই বেশি লোকেরা পড়ে, বুঝে কম লোকেরা পড়ে। আমার এই মন্তব্য কি ঠিক না বেঠিক? আজকে যদি এই মাহফিলে আমি হাত তুলতে বলি যে কোরআন শরীফ বোঝেন না, এমনকি সূরা ফাতিহার অর্থ জানেন না, যে সূরাগুলি দিয়ে নামাজ পড়েন সেগুলি বোঝেন না, কারা কারা হাত তুলুন তো যদি বলি, তাহলে কম হাত উঠবে না বেশি হাত উঠবে? তাহলে এই অর্থে কোরআনে কারীম মজলুম অবস্থায় আছে। কোরআনে কারীম শুধু তেলাওয়াতের জন্য আসছিল না, বোঝার জন্য আসছিল, আমল করার জন্য এসেছিল। কোরআনে কারীম নাজিল হলো কেন? আমি তাফসীর শুরু করার আগে কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা বলতে চাই, প্রাথমিক কথা। এই কথাগুলি না বললে তাহলে সাধারণভাবে তাফসীর শুরু করলে বোধগম্য হতে একটু অসুবিধা হবে বলে আমি একটা প্রেক্ষাপট তৈরি করছি। কোরআন আল্লাহ তার হাবিবের কাছে এটা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করা হবে বলে এইভাবে করে রাসূলের কাছে অবতীর্ণ করেন নাই। কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে কারণ হলো, ইসলাম হলো একটি আন্দোলনের নাম। আপনারা বলুন, ইসলাম কিসের নাম? আরো জোরে বলুন, কিসের নাম? ইসলাম হচ্ছে একটি আন্দোলন, আর নবীরা হচ্ছেন তার নেতা। এই আন্দোলনকে কিভাবে পরিচালিত করতে হবে সেজন্য আন্দোলনের নেতার কাছে, আন্দোলনের স্রষ্টা হচ্ছেন কে বলুন তো? আল্লাহ। বেশ ভালো বুঝেছেন আপনারা। আন্দোলনের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক এই ইসলামী আদর্শকে নেতার মাধ্যমে পরিচালিত করতে চান, কার্যকরী করতে চান। ওই আদর্শকে কার্যকরী করতে গিয়ে যখন যে ধরনের যে সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লাহ পাকের নবী, ওই সমস্যার সমাধান কল্পে আল্লাহ পাক যত বক্তৃতা, বিবৃতি, ভাষণ ইত্যাদি পাঠিয়েছেন হযরতে জিবরাইলের মারফতে রাসূলের কাছে, সেই সব 23 বছর ধরে নাজিলকৃত কিতাবের, নাজিলকৃত আল্লাহর বাণী এবং বক্তৃতা, বিবৃতি আর ভাষণগুলি সব যেখানে লিপিবদ্ধ করা হয়েছে, একত্রিত করা হয়েছে, ওই কিতাবের নাম কি? ওই কিতাবের নাম আল কোরআন। সেই কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। কোরআন যখন নাজিল হয় সেই সময়ের অবস্থা আপনারা জানেন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ ইত্যাদিতে সমাজটা লিপ্ত ছিল। অসংখ্য খোদা তারা বানিয়ে নিয়েছিল, খোদার কোনো অভাব ছিল না সেই সমাজে। কবি বলছেন, কবিলে কবিলে কাম বুত এক জুদা থা, किसी का हुबल था किसी का सफा था, ये नायला पे और ये उज़्ज़ा पे फिदा था, इसी तरह घर घर नया एक खुदा था। অসংখ্য খোদা বিরাজ করত সমাজের ভেতরে। তারা আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি দিয়ে ভরে রেখেছিল। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার দিয়ে সমাজকে
সমাজকে কলুষিত করে ফেলেছিল। এক কথায় ওই সমাজকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত, ওই সমাজকে আমরা বলি কি ডেজ অফ ইগনোরেন্স, ওই সমাজকে আমরা বলি অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারাচ্ছন্ন যুগ। এখন ওই সমাজটাকে কুসংস্কারাচ্ছন্ন আমরা কেন বলি? যেহেতু সে সময় তারা চুরি করত, ডাকাতি করত, জেরা করত, মারামারি করত, মানুষ হত্যা করত, এই জন্য আমরা সমাজটাকে কুসংস্কারাচ্ছন্ন বর্বর যুগ বলি। আমি মাঝে মধ্যে কথা বক্তৃতার মধ্যে বলি যে ওই সমাজটাকে আমরা জাহালাতের যুগ বলে গালি দিই এই সব কারণে। তো এসব কাজ কেন করতো? লেখাপড়া জানতো না বলে। বিজ্ঞানের উন্নতি ছিল না, লেখাপড়া ছিল না, তাদের জ্ঞান ইত্যাদি আজকে যেমন উন্নত হয়েছে এরকম ছিল না। লেখাপড়া না থাকার কারণে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না থাকার কারণে তারা এই সমস্ত কাজগুলি তারা করেছে, এটাই লোকেরা বলে। তো যদি এই কথা সত্য হবে তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে যুগে বাড়ে সেই যুগেই তো বেশি ভালো হওয়ার কথা, সন্ত্রাস কমে যাওয়ার কথা, চুরি ডাকাতি জেনা ব্যভিচার কমে যাওয়ার কথা, মানুষের শোষণ নির্যাতন কমে যাওয়ার কথা, ঠিক কিনা কন? তাহলে ওই যুগের তুলনায় বর্তমান যুগে কলেজ ইউনিভার্সিটি এখন অনেক বেশি না? অনেক বেশি মানে কি? তখন তো ছিলই না। আর এখন তো ইউনিভার্সিটির দাবি করে উপজেলা পর্যন্ত, সবাই কয় যে আমাদেরও একটা ইউনিভার্সিটি দরকার। তো ইউনিভার্সিটি এখন আবার বলে না, এক সময় বলতো যে ইউনিভার্সিটি আমাদের খুব দরকার, এখন যেখানে আছে সেই জায়গার লোকেরা কয় আল্লাহ এই জিনিস থেকে মাপ চাই। তার মানে হলো যে শিক্ষার দ্বারা যে চারিত্রিক উন্নতি, মানবিক মৌলিক মানবীয় গুণাবলী বৃদ্ধি হওয়ার কথা ছিল তা না হয়ে বরং সেগুলি কমে গিয়েছে। সেখানে মানুষ সন্ত্রাস সৃষ্টি করছে, চুরি ডাকাতি মারামারি ইত্যাদি চলছে। কারণ কি? কারণটা হচ্ছে যে ওই যুগের লোকেরা আর এই যুগের লোকেদের মধ্যে পার্থক্য তো এখানে। জ্ঞান তো দুই প্রকারের হয়, একটা হলো অভিভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে গায়ের অভিভিত্তিক জ্ঞান। রাসূল আসার আগে ওই যুগের লোকেরা যেই সব কাজ করত তাদের জ্ঞান ছিল না, একথা সত্য না, জ্ঞান ছিল। কি বলেন? জ্ঞান ছিল না? জ্ঞান তাদের ছিল। ছিল না শুধু ওহির জ্ঞান, নিজস্ব জ্ঞান ছিল, ওহির জ্ঞান ছিল না। ওহির জ্ঞান দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই জাতিকে এমন জাতি বানালেন যে জাতি গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে গেলেন। কোরআনের মাধ্যমে, কোরআনে কারীম দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের মতো লোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক তৈরি করছিলেন। আজকের পৃথিবী কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও অমন লোক তৈরি করা অসম্ভব ব্যাপার, ঠিক কিনা কন? সুতরাং কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব জ্ঞান দিয়ে, আল্লাহ তার নিজের জ্ঞান দিয়ে রসুলের কাছে পাঠিয়েছেন। কোরআন সম্পূর্ণটা আল্লাহর, এর মধ্যে রসুলের কিছুই নাই, মানুষের তৈরি করা কিছুই নাই। আল্লাহ পাক বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে নিজের নফসের খাহিশ মোতাবেক কোনো কথা কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়ে দেন নাই। কোরআন শরীফের নামে তিনি যা বলেছেন সব আমার ওহী, আমি যা বলতে বলেছি নবী তাই বলেন। আল্লাহ পাক এর গ্যারান্টি দেওয়ার জন্য কোরআনে কারীম অন্যত্র বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। কোরআনে কারীমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতেন তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দিতাম। নবী কোরআনের নামে যা বলেছে সব আমার কথা, এগুলি এর ভিতরে মানুষের তৈরি করা কোনো কথা নাই, সব আল্লাহ পাকের কথাই কোরআনের ভিতরে। কোরআন আল্লাহর কাছে থেকে নাজিল হচ্ছে রসুলের কাছে। কাফির বেঈমানেরা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তেলাওয়াত শুনে তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় কবি হয়ে গেছে। কবি না হলে পরে এমন সুন্দর করে তিনি কোরআনে কারীমকে মিলিয়ে মিলিয়ে তিনি বলেন কি করে। কোরআন শরীফের রচনা শৈলী, কোরআনের বাচন ভঙ্গি, কোরআনের যে
লালিত্য, এর যে মাধুর্য, এর যে বর্ণনার গাম্ভীর্য, এটা মানুষকে মোহমুগ্ধ করে, মানুষকে তার চিত্তকে আকৃষ্ট করে, মানুষ মুগ্ধ হয়ে যায়। যে কোরআন বোঝে না, শুধু তেলাওয়াত শোনে, তেলাওয়াতটা যদি খুব সুন্দর হয়, কোরআন বোঝে না এমন লোকও চোখ থেকে পানি গড়াতে দেখেছি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যেহেতু এটা আল্লাহর কালাম। তাই ওরা মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঘুরতেছিলেন, হুজুরকে কোথাও পেলে পরে হুজুরকে নির্যাতন করবে। তিনি তখনও কুফরি হালতে ছিলেন। হযরত ওমর বলছেন যে আমি দেখলাম আল্লাহর নবী হারাম শরীফের ভিতরে প্রবেশ করে তিনি নামাজ পড়া শুরু করেছেন। আমি ভাবলাম নামাজটা শেষ হয়ে যাক, তারপরে যা হয় করব। পেছনে দাঁড়িয়ে আছি, শুনলাম তিনি পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শুনে শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম যে এটা কি কোনো জেন শিখায় দিচ্ছে, না এটা কি, জিনিসটা কি, কোনো জেনের কথা নাকি, বিষয়টা কি, এত সুন্দর ভালো লাগে শুনতে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে চিন্তা করতেছিলাম এটা কোনো জেনে শিখায় দেওয়া কথা নাকি, তখন আল্লাহর নবী নামাজের ভেতরে আমার কথার জবাব দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কবি হয়েছেন, নইলে এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে বলেন কি করে। কোরআনের আয়াতগুলির কি অপূর্ব মিল। আপনারা কোরআন যদি পড়েন দেখবেন, কোরআন শরীফ যদি আপনি তাড়াতাড়ি করে পড়েন, মনে হবে আপনি যেন কোনো প্রবন্ধ, কোনো গদ্য পড়তেছেন। আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন, তাহলে মনে হবে আপনি যেন কোনো কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনে কারীমের বর্ণনা ভঙ্গি এতই সুন্দর, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। পুরা সূরাটাই শুধু শেষের দিকে হার হা, কি সুন্দর মিলানো। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। এখানে যত পড়তে থাকবেন শেষের দিকে দাল দিয়ে আল্লাহ মিলাই দিয়েছেন। আবার وجوه يومئذ ناعمة لسعيها راضية। এখানে যতই আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন ততই এইভাবে অপূর্ব মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনে কারীম যত পড়বেন এত মজা, এত মধুর, পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হুজুরকে বলেছেন, শেষ রাতের একটা অংশে কোরআনে কারীমকে তেলাওয়াত করো। কোরআন এমন এক কিতাব, এই পৃথিবীতে এমন কোনো সময় নাই, দিন হোক, রাত হোক, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, পৃথিবীতে এমন কোনো সময় নাই যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা না হচ্ছে পৃথিবীর কোথাও না কোথাও। সুবহানাল্লাহ বিহামদিহি। রাতেও হয়, দিনেও হয়, সকালেও হয়, শেষ রাত্রে হয়, দুপুর রাত্রেও হয়। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে কোনো না কোনো সময় সারা পৃথিবী জুড়ে কোরআনে কারীম তেলাওয়াত না হচ্ছে। বলতে পারবেন আর কি এমন কোনো কিতাব আছে যা এমন করে সারা পৃথিবী জুড়ে সকালে সন্ধ্যায় দিনে রাত্রে ঘুম নষ্ট করে, আরামের ঘুম, শীতের ঘুম নষ্ট করে, উজু করে তেলাওয়াত করে, এমন কিতাব আছে পৃথিবীতে? আল্লাহর কোরআন শরীফ ছাড়া আর কিছুই নাই। তেলাওয়াত করে আর কাঁদতে থাকে, বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, আবার দিনেও পড়ে, রাতেও পড়ে। আবার যারা পড়তে পারে না, শরীয়ত এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, কোরআনে কারীম যারা পড়ার সময় পায় না, অথবা যারা
কোরআন শরীফ পড়তে জানে না, তারা যেন অন্তত বছরের ভিতরে একটিবার 30 পারা কোরআন শরীফ শুনতে পারে। এজন্য আল্লাহ পাক রমজান মোবারকে তারাবির ভিতরে কোরআন শোনার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীতে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এত মধুময়, এত সুন্দর করে দান করেছেন। হযরত ওমর বলেন, আমি পেছনে থেকে মনে মনে ভাবলাম নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, নইলে এত সুন্দর করে তিনি বলেন কি করে। আমি যখন মনে করলাম রসুল কবি হয়ে গেছেন, অমনি রসুল আমার কথার জবাব যেন দিলেন। নামাজের ভেতরে তিনি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বলছি কবির কথা, আর আমার মনের কথা বুঝতে পেরে জবাব দিলেন এটা কবির কথা না। তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবি না, মনের কথা যখন বোঝে তখন তো জাদুকর হয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর ভাবলাম, তিনি তখন আমার এ কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো জাদুকরের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে। আমি তখন চিন্তা করলাম, আমি মনে মনে ভাবলাম কবির কথা নয়, জাদুকরের কথা নয়, জেনেরও কথা নয়, ভূতেরও কথা নয়, জিনিসটা কি? হযরত ওমর বলেন, আমি যখন ভাবছি জিনিসটা কি, আমার মনের কথার জবাব রসুল নামাজের ভিতরে দিলেন। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআনে কারীম। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমাদের জীবন, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের রক্ত, কোরআন আমাদের কলিজা। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনের জন্য আমরা বাঁচি, কোরআনের জন্যই মরি। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা জানেন দলিল, জমিনের যে সব দলিল হয়, এই রেকর্ডগুলি, দলিল, পর্চা, খতিয়ান, জমিনের যে সমস্ত ডকুমেন্টস, এগুলি মানুষেরা খুব হেফাজতে রাখে। কি বলেন, হেফাজতে রাখে না? এগুলি শোকেসের মধ্যে রাখে না, বুক পকেটে রাখে না, এগুলি সিন্দুকের ভিতরে, লোহার সিন্দুকের ভিতরে আটকায় রাখে, না হয় ব্যাংকের লকারের ভেতরে। যেহেতু এগুলি যদি ডকুমেন্টস, আমি যে জমিনে থাকি, এটা ডকুমেন্টসগুলি যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে এই জমিনে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। আমার জমিন অন্যের নামে রেকর্ড হয়ে যাবে, আমার অজান্তে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য তার এই দলিলগুলিকে সে দারুণভাবে হেফাজত করে। 10 কাঠা 5 কাঠা বা 30 ঘন্টা জমিনের উপরে টিকে থাকার জন্য ওইটুকুন দলিলের যদি এত হেফাজত আপনি করেন, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বেঁচে থাকার সবচাইতে বড় দলিল হচ্ছে কোরআনে কারীম। এই পৃথিবীতে সম্মান পাওয়ার দলিল, স্বাধীনতার দলিল, সার্বভৌমত্বের দলিল, খেয়ে পরে আরামে থাকার দলিল, দুনিয়ায় শান্তি পাওয়ার দলিল, কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দলিল, আল্লাহর জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের হেফাজত আজ মুসলমানের কাছে তেমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দলিলকে হেফাজতের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। আল্লাহ যদি হেফাজত না করতেন তাহলে কোরআন হেফাজতে থাকার সম্ভাবনা ছিল না। যেহেতু আল্লাহ করতেছেন, আল্লাহ বলেছেন, নাহানু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? জোরে সরে বলেন না, দায়িত্ব কার? আল্লাহ দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব যে নিলেন, দেখুন, বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক, জিন্দা বিস্তা, যত রকমের ধর্মগ্রন্থের নাম বলেন না কেন, এসব ধর্মগ্রন্থের একজনও হাফেজ পাওয়া যাবে না। পাওয়া যাবে? বাইবেলের একজন হাফেজ পৃথিবীতে ভর্তা খাইতেও পাওয়া যাবে? কন পাওয়া যাবে না। বেদ বলেন,
জিন্দাবেস্তা বলেন কোন ধর্মগ্রন্থের একটা হাফেজ সারা পৃথিবীতে পাওয়া যাবে না। কোরআনে কারীমের সবচাইতে বড় মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই কোরআন মানুষের কাছে মুখস্থ করা আল্লাহ পাক সহজ করে দিলেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআন শরীফকে মুখস্থ করার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করেছেন। আল্লাহ যদি সহজ না করে দিতেন তাহলে আমরা কি পারতাম? দেখেন না কত বড় কোরআন শরীফ, যদিও এখন কোরআন শরীফ খুব ছোট বানাইছে। ছোট বানাতে বানাতে এখন যে ম্যাচ পাওয়া যায়, এই যে দিয়াসলাই, আমাদের দেশের দিয়াসলাই তো আগে বড় ছিল, এখন ছোট হয়েছে। এই দিয়াসটার মধ্যে অন্তত 2 জেল কোরআন শরীফ ঢুকায় রাখা যায়, এইরকম ছোট বানাইছে। এ বানাবার অর্থ কি আমি জানি না, এ প্রতিযোগিতা করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। কোরআন শরীফ ছোট বানায় ওদি হবেটা কি? এ তো মানুষের তেলাওয়াত করতে পারবে না। অহেতুক এটাকে ছোট করার কোনো অর্থই হয় না। এখন কোরআন শরীফ যত ছোটই করা হোক না কেন, আয়াত তো 6666টি আয়াত। ছোট কি দিয়া করা হচ্ছে? ছোট করা হচ্ছে অক্ষরগুলিকে ছোট করে করে একেবারে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখাই যায় না, এই পরিমাণ ছোট করে করে ছোট করতেছে। ছোট করার আবার অনেক প্রস্তাব আছে। কেউ কেউ বলে যে কোরআন শরীফ আসলেই ছোট হওয়া উচিত। বলে কীরকম? যে বাইবেল যেমন ছোট হয়েছে, অনেক কিছু কাটছাট করে পকেট সাইজ বাইবেল হয়েছে, ওই রকম কোরআন শরীফের সবর আছে অন্তত 80-90 জায়গায়। সব জায়গায় দিয়ে কাটি দিয়ে 2-1 জায়গায় রাখলে হয়। তারপরে নামাজ আছে 80 জায়গায় 82 জায়গায়, সব জায়গায় দিয়ে কাটি দিয়ে 2-1 জায়গায় রাখলে হয়। মুসা আলাইহিস সালামের ঘটনা আছে বহু জায়গায়, সব জায়গা দিয়ে বাদ দিয়ে 1 জায়গায় রাখলে হয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা অনেক জায়গা আছে, ওগুলো বাদ দিয়ে ছোট ছোট করলে কোরআন শরীফ অনেক ছোট হবে, গ্রহণ করতে সুবিধা হবে। এগুলো হলো চালাক মানুষের বুদ্ধি। ওরা কিন্তু আবার এ কথা কয় না কোরআন শরীফ ছোট বানার জন্য খুব চিন্তা, কিন্তু এ কথা বলে না যে আল্লাহ আমার যে 2টা চোখ বেহুদো খরচ করে লাভ কি? চোখ একটা বানায় দাও আর একটা কানা করে দাও। 2টা কান দিয়ে লাভ কি? একটা কমায় দাও। 10টা পায়ের তো 10টা আঙ্গুলের দরকার নাই, বরং হাতে 10টা আছে, আরো 15টা বেশি দাও যাতে টাইপ দ্রুত করা যায়। কথা বুঝতে পেরেছেন? এভাবে এগুলি বাড়াবার কথা বলে না, বাড়াবার কথা বল। কোরআন শরীফ কমাবার ব্যাপারে কারো কারো এ ধরনের প্রস্তাব আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা তো জানে না, কোরআন শরীফ তো পড়ে নাই। মুসা আলাইহিস সালামের কাহিনী, তার ঘটনা যদি 10 জায়গায় থেকে থাকে, যদি 5 জায়গায় থেকে থাকে, 5 জায়গায় 5 রকমের সবক দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে বয়ান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নামাজের কথা, সবরের কথা যত জায়গায় এসে থাকুক, ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন সবক হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে দান করেছেন। একটা কথায় অনেক রকমের হেদায়েত পাওয়া যায়, অনেক রকমের সবক পাওয়া যায়, যদিও কথা একটা। যেমন হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় শহরত করা হতো, বাজারে ঢোল পিটানো হতো, জাকাত কে নেবে, জাকাত কে নেবে, এটা ইতিহাস। তো তখন একজন লোকও পাওয়া যেত না যে ব্যক্তি বলবে যে আমার জাকাত দরকার, আমার এই সদকার টাকার দরকার। কি বলেন? এই ঘটনা আপনারা শুনছেন না? এখন এই যে একটা কথা, জাকাত কে নেবে, চিৎকার মারা হচ্ছে, একটা লোক পাওয়া যাচ্ছে না যে আমার দরকার। এই একটা কথার মধ্যে আমরা কয়েকটা সবক পেতে পারি। কি কি সবক পাই? একটা সবক এই পাই যে সেই যুগে অর্থনৈতিক সুষম বন্টন নীতি এমন সুন্দর ছিল, যার ফলে কারো টাকা পয়সা, খাদ্য খাবার, তার মৌলিক চাহিদা যা, তার কোনো অভাব ছিল না। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সকলের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি গভর্নমেন্ট দিতে পেরেছিল। এ পেলাম এক সবক। 2 নম্বরের শিক্ষা এই কথার দ্বারা আমরা এই পাই, জাতির শুধু টাকা পয়সাই তাদের হয় নাই, তাদের নৈতিক চরিত্রের মানও বেড়েছে। টাকা পয়সা থাকলেই তো হয় না। এখন যদি বলা হয় যে আগামীকাল যার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, অথবা যার চোখ কানা, তারে এইখানে কম্বল দেওয়া হবে সকালবেলায়। এখন দেখবেন যার বাড়িঘর আছে সেও এসে কবে যে আমার বাড়িঘর নাই, কম্বল চাই। আবার যার চোখ আছে সেও এক চোখ বুঝে এসে কবে যে আমার এক চোখ কানা, কম্বল চাই। তো এই যে নৈতিক মান বাড়ে নাই, টাকা পয়সা হয়েছে, মান বাড়ে নাই। তা আমরা ও কথার দ্বারা এটাও শিক্ষা পাই যে সেই যুগের মানুষের নৈতিকতার মানও এমন বেড়েছিল, আছে
অথচ প্রতারণা করে নিবে, এই স্বভাবও তাদের থেকে দূরীভূত হয়ে গিয়ে সত্যিকারের মুসলমান তারা হয়েছিল। ঠিক অনুরূপভাবে কোরআনে কারিমের মধ্যে একটা ঘটনা একাধিক জায়গায় যদি এসে থাকে, বহু জায়গায় এরকম হয়েছে, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকমের সবক দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তা অবতীর্ণ করেছেন। সুতরাং এ কোরআনে কারিম আল্লাহ পাক তার মানুষের কাছে অবতীর্ণ করেছেন ৬৬৬৬টি আয়াত। বলতেছিলাম যে কোরআন যতই ছোট হোক না কেন, আয়াত তো ৬৬৬৬টি। এই বিশাল কোরআন মুখস্থ করা আপনি কি সহজ মনে করেন? কি বলেন, এটা কি সহজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য এমন সহজ করে দিয়েছেন মানুষের কাছে। ছোট ছেলেরাও মুখস্থ করে, বয়স বেড়ে যায় তারাও মুখস্থ করে। যারা মুখস্থ করলো, আমরা জানতে পেরেছি গোটা পৃথিবীতে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে পুরা হিসাব পাওয়া যায় নাই, তবে এমন হিসাব পাওয়া গেছে কোরআনে কারীম যারা মুখস্থ করেছে, যারা হাফেজ হয়েছে, হাফেজে কোরআনের সংখ্যা এখন ১ কোটি ছাড়াই গেছে। সুবহানাল্লাহ, ১ কোটির উপরে মুসলমান কোরআনে কারীমকে নিজের সিনার ভিতরে বদ্ধমূল করেছে, আবদ্ধ করেছে। আজ সেই কোরআনে কারীম যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছিল, আল্লাহ পাক তো হেফাজত করে দিলেন, এটা নষ্ট হবে না। কোরআনে কারীম নষ্ট হবে? পরিবর্তন হবে? পরিবর্তন হবে? হবে না। এ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন শয়তানের ক্ষমতা নাই কোরআনের উপর থেকে এর মধ্যে প্রবেশ করে, নিচের থেকে, ডানের থেকে, বামের থেকে, কোন দিক থেকে কোরআনের ভিতরে প্রবেশ করে এটাকে উল্টা পাল্টা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করেছি, আর এটাকে হুদাল্লিন নাস করেছি, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কিতাব। এতে রয়েছে বিজ্ঞান সংক্রান্ত আলোচনা। কোরআন কিন্তু কোনো বিজ্ঞানের বই না, আবার বিজ্ঞান ছাড়াও না। কোরআন আসলে কি? এর মধ্যে সব আছে। কি আছে বলুন? সব আছে। এর মধ্যে বিজ্ঞান সংক্রান্ত আলোচনা আছে, এর মধ্যে জ্যোতির্বিজ্ঞান আছে, এর মধ্যে ভূমণ্ডল গঠন প্রকৃতি বর্ণনা করা আছে, এর মধ্যে পশু প্রজাতি, মানব প্রজনন এবং বিজ্ঞানের আলোচনা, ঐতিহাসিক তত্ত্ব আলোচনা, প্রাগ ঐতিহাসিক ঘটনা এর মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এর মধ্যে মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারপরে তার যুদ্ধনীতি, বন্দিনীতি, শিক্ষানীতি, তার ইহকাল, তার পরকাল, তার বেহেশত, তার দোজক, তার সিরাত, তার মিজান, সব কিছুকে আল্লাহ পাক এর মধ্যে বর্ণনা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক বলেন এই কোরআনে কারীমকে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, কোরআনের মধ্যে আমি সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব বলেছি, কোনো জিনিস বাকি রাখি নাই, সবের মধ্যে আছে। আমার ভাইরা, মরিস বুকাইলির মতো লোক, ফ্রান্সের যিনি বড় দার্শনিক, উনি বলেছেন যে কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখছিলাম, যেহেতু দেখলাম যে বেদে ভুল আছে, বাইবেলে ভুল আছে, ত্রিপিটকে ভুল আছে, সব ধর্মগ্রন্থে ভুল আছে, তো কোরআন শরীফে ভুল আছে। তো কোরআন শরীফে যে ভুল আছে তা বুঝবো কি করে? আরবি তো জানি না, সুতরাং আরবি শিখবো। কোরআনের ভুল ধরার জন্য বেচারা আরবি শিখলো। আরবি শিখছে তো ভালোভাবে শিখছে। আরবি শিখে তারপরে কোরআন শরীফ তিনি পড়লেন। এখন ওনার মনের মধ্যে চিন্তা হলো, কোরআনে যে বর্তমান যুগের কোরআনে যে ভুল নাই, এ কথা বুঝবো কি করে? সারা দুনিয়ার মুসলমানেরা পরামর্শ করে একরকম কোরআন তো ছাপাইতে পারে, ভুল আছে কি নাই তা বুঝবো কি করে? ভুল আছে কি তা নাই বোঝার জন্য পুরানা কোরআন শরীফ লাগবে। পুরানা কোরআন শরীফ কোথায় পাওয়া যাবে? খুঁজতে খুঁজতে খবর এলো ওই রাশিয়ার তাশখান মিউজিয়ামের ভিতরে কোরআন একজল আছে, যা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাতে লেখা কোরআন। মরিস বুকাইলি মনে করলো এর থেকে জেনুইন আর কিছুই হবে না, সেখানে চলে গেলেন। কোরআন শরীফ, সেই পুরানা কোরআন শরীফ
হাতের লেখা কোরআন বের করে, বর্তমান যুগের ছাপানো কোরআন শরীফ বের করে তিনি মিলায় মিলায়া দীর্ঘদিন বসে তা পড়লেন। পড়ার পরে তিনি সাংবাদিকদের বললেন, কোরআনের ভুল ধরতে গিয়া আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি কোরআন শরীফ পড়ে দেখলাম তামাম কোরআনের ভিতরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার হাতের লেখা কোরআন আর বর্তমান যুগের ছাপানো কোরআনের ভিতরে আয়াত দাড়ি কমা, আয়াত তো দূরের কথা, সূরা পারা তো দূরের কথা, একটা দাড়ি কমা, একটা ফুল স্টপের কোনো পরিবর্তন আমি দেখতে পাই নাই। শুধু তাই নয়, উনি আরো বলেন, আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের যত থিওরি আমি পেয়েছি, এই বিজ্ঞানের থিওরি, পৃথিবীতে যত থিওরি আছে, বিজ্ঞানের আর একটা থিওরি হচ্ছে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজকে একজন একটা বলে, কালকে আবার আরেকজন আর একটা বলে। এরকম করে আমি কোরআন শরীফের ভিতরে বিজ্ঞানের তথ্যমূলক যত বর্ণনা কোরআন শরীফের ভিতরে পেয়েছি, এই বিজ্ঞানের থিওরিগুলির ভিতরে কোনো পরিবর্তন দেখি নাই, আর কোনো পরিবর্তন করার সম্ভাবনাও আছে বলে আমি মনে করি না। তিনি বলছেন, গোটা কোরআন শরীফ সংখ্যা তত্ত্বের দিক থেকে, বাচন ভঙ্গির দিক থেকে, এর মধ্যে একটা ভুল ধরার জন্য বহুত চেষ্টা করেছি, গোটা কোরআন শরীফ ভিতরে কোথাও এতটুকুন আমি ভুল বর্ণনার ভিতরে, আলোচনার ভেতরে আমার নজরে পাইনি। মরিস বুকাইলি পাবে কি করে? ওর বাপেও পাবে না, ওর চোদ্দ গোষ্ঠীতেও পাবে না, যেহেতু বিষয়টা তো আল্লাহর। বিষয়টা কার? আল্লাহ পাকের। সুতরাং এর মধ্যে আল্লাহ পাক সব বলেছেন, এমন কিছু নাই যা এর মধ্যে বলা হয় নাই। এখন এই কোরআন সব সমৃদ্ধ, মানুষের জন্য সমৃদ্ধ হয়ে এসেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই, আপনারা বলেন ডাক্তারি বই, এই যে হোমিওপ্যাথি কি ম্যাটেরিয়া মেডিকা একটা আছে না, আছে, এত বড় এক বই। এখন কেউ যদি তার অসুখ হয়েছে, এখন যদি ওই ম্যাটেরিয়া মেডিকা সে যদি পড়তে থাকে, রোগ ভালো হবে? কথা কন, রোগ ভালো হবে? ডাক্তারের প্রেসক্রিপশন কেউ পড়তে থাকলো আগাগোড়া, সকাল বিকাল 2-3 বার, রোগ ভালো হবে? ভালো হবে। আমার বন্ধুগণ, কোরআন শরীফ হচ্ছে গোটা মানবতার চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের উন্নতির জন্য, তার ভালোর জন্য নাজিল করেছেন কোরআন শরীফ। ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে রোগ ভালো হয় না, কিন্তু কোরআন শরীফ পড়লে পরে ফায়দা হয়। তবে যে রোগ ভালো হওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে, ওই স্বার্থ, ওই ফায়দা মানুষ লাভ করতে পারবে না। কথা বুঝে আসছে? কথা বুঝছেন না উল্টা বুঝছেন? ঠিক বুঝেছেন কিনা? আবার বলে বেড়ান না যে কোরআন শরীফ যদি না বুঝে পড়ে কোনো ফায়দা নেই, এরকম কিন্তু বলি নেই। কোরআন শরীফ ডাক্তারের প্রেসক্রিপশন পড়লে, ডাক্তারি বই পড়লে কোনো ফায়দা নাই। ওষুধ যতক্ষণ আপনি ঠিক মতো না খাচ্ছেন, সেবন করছেন, ততক্ষণ রোগ আপনার ভালো হবে না। একথা যেমন সত্য, কোরআন শরীফ আপনি তেলাওয়াত করলে ডাক্তারি বইয়ের মতো ফায়দা হবে না তা না। কোরআন শুনলে সওয়াব হবে, ফায়দা হবে। তবে যে উদ্দেশ্যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই উদ্দেশ্য, ওই বরকত, ওই নেয়ামত আপনি লাভ করতে পারবেন না। কথা বুঝে আসছে? এবার বুঝে আসছে? আপনাকে কোরআন পড়তে হবে, অক্ষরে অক্ষরে সওয়াব পাবেন, কোনো সন্দেহ নাই। চুমা খাইবেন, সওয়াব হবে। দুনিয়ায় কোনো বইতে চুমা খাইলে সওয়াব নাই, আল্লাহর কালামে চুমা খাইলে কি আছে? সওয়াব আছে। মাথায় রাখলে সওয়াব আছে, বুকে রাখলে সওয়াব আছে, তেলাওয়াত করলে সওয়াব আছে, বুঝলেও সওয়াব আছে, না বুঝলেও সওয়াব আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এটা নাজিল হওয়ার আসল উদ্দেশ্য শুধু সওয়াব নয়, আসল উদ্দেশ্য হলো আপনি বুঝবেন, আমল করবেন, সমাজে কায়েম করবেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। এখন এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ পাক, অবতীর্ণ করে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করে দিলাম, এই কোরআন যারা মেনে চলবে, কোরআনের আইন কানুন যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোরআন মানো, কোরআন শরীফ অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করো, তাহলে তোমরা দুনিয়ায় শান্তি পাবে, ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় শান্তি পাবে। আমাদের দুর্ভাগ্য, ওই যে আগেই বলেছি, একদিকে সৌভাগ্যবান জাতি, আর একদিকে দুর্ভাগ্য আমাদের, যে এত বড় নিয়ামত থাকতে এর থেকে আমরা বঞ্চিত। এটাকে আমরা সুন্দর করে পেঁচাইয়া তারপরে ওই মেয়ের সাথে দিয়ে দেওয়া হয় বিবাহের সময় মেয়ের বাড়িতে দিয়ে দেওয়া হয়। তা তো আগে দিত, এখন তাও বন্ধ হয়ে গেছে, এখন কোরআন শরীফও দেয় না। আগে অন্তত বিবাহের সময় মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞেস করতো যে কোরআন শরীফ পড়তে পারো কিনা মা, একটু কোরআন শরীফ পড়ো। শ্বশুরে জিজ্ঞেস করতো, শাশুড়িতে, হবু শ্বশুর, হবু শাশুড়ি, হবু বউকে জিজ্ঞেস করতো, পুত্রবধূকে, কোরআন পড়তে জানো কিনা, সূরা ফাতিহাটা পড়ো তো। কি বলেন, এইগুলি জিজ্ঞেস করা হতো না আগে? এখন এই সব জিজ্ঞেস করে না। কোরআন জিজ্ঞেস করবে কখন? আগেই জিজ্ঞেস করে রবীন্দ্রনাথের সঙ্গীতের প্যানপ্যানানি সুর জানো কিনা, নাচতে পারো কিনা। এইগুলো হলো আগের জিজ্ঞাসা। নাউযুবিল্লাহি মিন যালিক। আগে এমন অবস্থা ছিল, সকাল বেলায় বাড়ি থেকে যখন বেরোতাম, আমাদের অবস্থা তো এই ছিল, আব্বা অর্ডার করতেন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত না করে বিছান থেকে উঠতে পারবে, নামাজে যায়, নামাজে বসে থাকতে হবে, তেলাওয়াত করতে হবে, জোরে জোরে তেলাওয়াত করতে হবে যেন আমি শুনতে পাই। বাড়িতে বাড়িতে তেলাওয়াতের আওয়াজ হতো, প্রত্যেক মুসলমানের ঘরের থেকে তেলাওয়াতের আওয়াজ বেরোতে সকালবেলা। এটা সত্য কথা বলছি কিনা বলেন? যারা বুড়া মানুষ তারা বলেন এটা ঠিক কিনা। এখন সকালবেলা ফজরের সময় তেলাওয়াত করবে কি? ফজরই তো হয় না, আবার যাও ফজর হয় তারপরে ঘুমায় জনমের মতো। বললেন জিসনে সোয়া উসনে খোয়া, উর্দুতে একটা কথা আছে, ফজর পড়ে যে ঘুমাইলো সে সব খুয়াইলো। কথা বুঝতে পেরেছেন? তবে শেষ রাত্রে যদি কেউ জাগে তো ওটাকে কভার করার জন্য ঘুমায় নিবে, আপত্তি নেই, সে ব্যাপারে কোনো ফতোয়া দিচ্ছি না আমি। কথাটা হচ্ছে এই যে ফজরের নামাজের পরে যে তেলাওয়াতের সিলসিলা ছিল আগের যুগে, সেটা এখন চলে গেছে। এখন সকাল বেলায় বা দিনের বেলা ওই গলা সাধে সারে গামা পাদানিসা এইগুলি হাবিজাবি এগুলি করতে থাকে। ওই আগের মতো ওই কোরআনের আওয়াজ বাড়ি বাড়ি থেকে বের হয় না। আমার বন্ধুগণ, কোরআনে কারীম কি, কোরআনে কারীমের তেলাওয়াত আগের মতোই আবার যদি চালু করি, কোরআন বুঝতে পারি, কোরআন যদি জীবনের উপরে ধরে রাখতে পারি, আল্লাহর নিয়ামত আমরা লাভ করতে পারবো। এবার আমি তাফসীরের দিকে যাচ্ছি। যাওয়ার আগে শেষ একটি হাদিস আপনাদের শোনাই। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যে দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা হচ্ছে একটা সারা বাড়ির মতো। যে দেহের ভিতরে কোরআন নাই এইটা হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ির মতো, যে বাড়িতে মানুষজন বাস করে না। এরকমের বাড়িকে চট্টগ্রামে কি বলে? জি, সারাবিডা খদ্দে না, এইটাকে সারাবিটা বলে। তো এখন যেই বাড়িতে মানুষ থাকে না ওইটা হচ্ছে সারাবিটা। আচ্ছা, এই সারাবিটা থেকে যখন মানুষ রাতের বেলায় ওর কাছ থেকে যখন যায় তখন ভয় করে কিনা? কোন ভয় করে কিনা? কিসের ভয়? যেহেতু মানুষ থাকে না ভয় করে। কেন? ওই বাড়ির মধ্যে কি থাকে? বাড়ির মধ্যে কি থাকে? কোন ভূত বলে আসলে কিছু নাই। ওর মধ্যে হয় জিন আছে, না হয় শয়তান, না হয় সাপ, না হয় পাতিশিয়াল, না হয় বেজি, না হয় তেলাপোকা, এইসব হাবিজাবি ওই ঘরের মধ্যে। এই জন্য মানুষেরা বয়সী হোক আর ছোট বয়সী হোক, পুরো বাড়ি কি জানি করলেন আপনি ওটার নাম? সারাবিডা। ওই সারাবিডার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ একেবারে দৌড় দেয়, নাক চোখ বন্ধ করে বা দ্রুত পায়ে হাঁটে, যেইখানে শয়তান আছে, ভূত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তটা কতটা সুন্দর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ বাস না করলে যেমন ঘরের ভিতরে শয়তান থাকে, ওই শিয়াল থাকে, কুকুর থাকে, ইঁদুর থাকে, বান্দর থাকে, সাপ থাকে, অনুরূপ ভাবে যে দেহের ভিতরে কোরআন নাই সে দেহটা ওই রকম একটা পরিত্যক্ত বাড়ির মতো। ওখানে যা থাকে এটার মধ্যেও তাই থাকে। কি থাকে তার আমি ব্যাখ্যা করলাম না। ডক্টর মরহুম শহীদুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। এখন ওনার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী শিক্ষিত লোকেরা এখন পালন করে না, এক শ্রেণীর শিক্ষিত। কারণ কি? কারণ উনি মুখে দাড়ি রাখছিলেন, উনি নামাজ পড়তেন। তো দাড়ি যদি রাখলো, নামাজই যদি পড়লো, তাহলে কি আর বুদ্ধিজীবী থাকলো নাকি? কোন দেশি বুদ্ধিজীবী নামাজ পড়ে, রোজা রাখে, মুখে দাড়ি রাখে, আবার ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি। এটা তো বুদ্ধিজীবী হইল। ওনাকে লোকেরা, উনি যখন ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে তখন পুরান ঢাকার বহুত লোক ওনার কাছে রোগের চিকিৎসার জন্য গেছে।
তারপরে উনি বুঝাতে বুঝাতে ব্যর্থ হয়ে অনেক সময় ব্যর্থ হয়ে যেতেন যে আমি আসলে ডক্টর, আমি ডাক্তার না। পুরান ঢাকার লোকেরা নাকি তখন বলতো যে ডক্টর হইছে মগার ঔষধ দিবার পারে না। তো এখন ওই লোকটিকে, এমন একটি লোককে এখন তার বিদ্যা বুদ্ধি, তার জ্ঞান সবকিছু এদের কাছে ম্লান হয়েছে, যেহেতু তিনি নামাজি ছিলেন, দিনদার ছিলেন, পরেশগার ছিলেন। যাক সে কথা। ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন, শিক্ষিতদেরকে বক্তৃতা করতে গিয়ে বলতেন, তোমরা শিক্ষিত লোক ঠিকই, তোমরা বুদ্ধিমান ঠিকই, তোমরা বিদেশ থেকে ডিগ্রি এনেছো তাও ঠিক, নামের আগে ডক্টর, এরকম পিএইচডি অনেক কিছু তোমরা লাগাচ্ছ ঠিকই, তবে শোনো, তোমরা পণ্ডিত, কোরআনের ইলম যদি তোমাদের না থাকে তাহলে তোমরা মূর্খ পণ্ডিত। পণ্ডিত ঠিকই, কিন্তু কোরআনের ইলম নাই, কিচ্ছু নাই, মূর্খ পণ্ডিত। তার কারণ হচ্ছে ওমা উতিতুম মিনাল ইলমে ইল্লা কালিল, তোমাদেরকে খুব সাধারণ সামান্যতম জ্ঞান তোমাদের দান করা হয়েছে। আসল জ্ঞানের উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বলেন আসল জ্ঞানের উৎস কে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসল জ্ঞানের উৎস হচ্ছেন সেই আল্লাহ পাক। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, ভালো, উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং নিজে শেখে আর অপরকে শেখায়, সে হলো সবচাইতে ভালো। আল্লাহর নবী বলেছেন, এই কোরআন এমন এক কোরআন, যে কোরআনের কথা যখন জেনেরা শুনেছে, জেনেরা তখন এই কোরআনের কথা শুনে তখন তারা বলেছে, জেনেরা পর্যন্ত বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। জেনেরা পর্যন্ত কথা না বলে থাকতে পারে নাই, কোরআন শোনা মাত্রই তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য ধরনের কোরআন আমরা শুনেছি, যে কোরআন ইহদি ইলার রুশদি, যে কোরআন সঠিক এবং সহজ রাস্তা দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনেরা বলল, আমরা শুনলাম, ফাআমান্না বিহি, আর শোনা মাত্রই আমরা এই কোরআনের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন শরীফ থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। নবীর সার্টিফিকেট শোনেন, কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, যেহেতু কোরআনের কথা হচ্ছে আল্লাহর। কোরআনের কথা কার? আল্লাহর। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে আল্লাহ অবশ্যই তাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া মান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে কেবলমাত্র সেই সঠিক জাস্টিস, সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া মান দাআ ইলাইহি হাদা ইলা সিরাতিল মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে সেই ব্যক্তি কেবল সহজ সরল রাস্তা মানুষকে দেখায়। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আজকে সেই কোরআন থেকে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আসুন, প্রতি বছরের মতো আমরা কোরআনের তাফসীর শুরু করার আগে আমরা ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিই, যেহেতু শয়তান বড় মারাত্মক চিজ। ঠিক কিনা কোন? শয়তান যদি বিভ্রান্তির সৃষ্টি করে আপনি কোরআন শুনতে পারবেন না, মনোযোগ দিতে পারবেন না। ঠিক কিনা কোন? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। 5টা দিন কোরআনে কারীমের তাফসীর যেন সঠিকভাবে শুনতে পারি, বুঝতে পারি। শয়তানের সব রকমের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো, এ মাহফিলকে হেফাজত করো। সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে যে সূরাটি আজকে আলোচনা করব, তাফসীরের জন্য এনেছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফুরকান। এই সূরাটি মোট 77টি আয়াত এবং 6টি রুকুতে সূরাটি শেষ হয়েছে। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে
আমরা শুরু করছি। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا صدق الله العظيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি এই ফুরকানকে তার বান্দার উপরে অবতীর্ণ করেছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি এই কোরআন দিয়ে গোটা জগৎবাসীকে ভয় প্রদর্শন করাতে পারেন, ভীতি প্রদর্শন করাতে পারেন। এটি হচ্ছে সূরাটি নাজিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগীর মাঝামাঝি সময়। এ সময় কাফেরেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কোরআন সম্পর্কে সন্দেহ, সংশয় এবং আজেবাজে কথাবার্তা ছড়াতো ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, রাসূল সম্পর্কে। এই সূরাটিতে এই সব সন্দেহ এবং সংশয়ের জবাব আল্লাহ পাক দান করেছেন। বর্তমান পৃথিবীতেও কোরআন সম্পর্কে পৃথিবীর এবং বাংলাদেশে, পৃথিবী সারা দুনিয়া এবং তার মধ্যে আমরা আছি আমাদের দেশেও, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সংশয় এবং সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। মুসলমানদেরকে মৌলবাদী বলা হচ্ছে, কোরআনকে তথাকথিত পবিত্র গ্রন্থ বলা হচ্ছে, বেহেশতকে অসভ্য উদ্যান বলা হচ্ছে, বেহেশতকে পৃথিবীতে অতৃপ্ত বহুগামী পুরুষের স্থান বলা হচ্ছে, বেহেশতের ভিতরে মানুষদেরকে মদ পান করা হবে এবং সুন্দরী নারী লোভ দেখিয়ে তাদেরকে নামাজ রোজা করবার জন্য বাধ্য করা হচ্ছে বলে বলা হচ্ছে। এ ধরনের আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম এবং তার সাথে প্রাসঙ্গিক বিষয়গুলির উপরে যখন সন্দেহ, সংশয় ইত্যাদি সৃষ্টি করছে লোকেরা, আমার দেশের এক শ্রেণীর তথাকথিত পত্র পত্রিকা এবং এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী শিক্ষিত লোকেরা, ঠিক সেই সময় আমি এই সূরাটিকে বেছে নিয়েছি। মক্কি জিন্দেগীতে যেমন এগুলি সংশয়, সন্দেহ সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক জবাব দিয়েছেন, সেই জবাবগুলি আমি আপনাদের সামনে পেশ করতে চাইছি, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআন অবতীর্ণ আল্লাহ পাক করেছেন, বলছেন যে আমি আমার বান্দার প্রতি এটাকে অবতীর্ণ করেছি। এখন অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি তার বান্দার প্রতি এই ফুরকান অবতীর্ণ করেছেন। বরকত শব্দ গৃহীত হচ্ছে অর্থ বিপুলতা এবং প্রাচুর্য, উচ্চতরতা, বিরাটত্ব এবং ব্যাপকতা এর মধ্যে শামিল রয়েছে। কোরআনে কারিমে এই শব্দের, বরকত শব্দটা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন। যেমন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, জেনে রাখো সৃষ্টি যার, আইন হচ্ছে তার, আর তিনি বরকতপূর্ণ। শুধু বরকতপূর্ণ নয়, বরং তিনি এই পৃথিবীর সবকিছুর পালনেওয়ালা, তিনি সকল কিছু প্রতিপালন করেন। এখানে তাবারক শব্দের অর্থ হলো শুধু সৃষ্টি করেন না, বরং পূর্ণতা দান করেন, তার প্রয়োজন মিটান, তাকে পূর্ণতা দান করে দেন। আবার অন্য আয়াতের ভিতরে বরকত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নিয়ে এসেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপরে সেই মাটির নির্যাস থেকে
স্বামী স্ত্রীর এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মাতৃ জঠরের ভিতরে ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গার ভেতরে আমি এটাকে হেফাজত করেছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة। এরপরে আমি ওই নাপাক পানিকে আমি জমাট রক্তে পরিণত করেছি, আবার জমাট রক্তগুলিকে আমি গোশতে পরিণত করে দিয়েছি। তারপরে এরপরে গোশত এবং চামড়া দিয়ে সুন্দর করে বডি ফরমেশন করে আমি চামড়ার ছাউনি দিয়ে সুন্দর করে মানুষের আকৃতি দিয়েছি। ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আর এরপরে আমি সুন্দর করে এক মানুষের আকৃতি তাকে দিয়ে সুন্দর করে এই পৃথিবীতে তাকে পাঠিয়েছি। এখানে তাবারক শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিপালনের কথাই বলেছেন। শুধু প্রতিপালন নয়, প্রবৃদ্ধি, মানুষের শরীরের বাড়তি। অর্থাৎ আমি শুধু সৃষ্টি করি নাই, প্রতিপালন করেছি, প্রয়োজন মিটিয়েছি। যখন যেটা দরকার সেই দরকারও আমি তাকে মিটিয়ে দিয়েছি। যেমন মানুষ যখন পৃথিবীতে এসেছে, আসার সাথে সাথে মুখে দাঁতের দরকার ছিল না, যেহেতু সে লিকুইড খাচ্ছে, লিকুইড খাবে, তরল জিনিস খাবে, দাঁতের দরকার নাই। যখন দাঁতের দরকার হলো, বিনা চাহিদায়, বিনা দরখাস্তে, বিনা কান্দাকাটিতে, বিনা মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মাফিক তার দাঁতের ব্যবস্থা করেছেন, চোখের আকৃতি দিয়েছেন, নাক দিয়েছেন, যা দরকার আস্তে আস্তে শরীরের হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গাদি আস্তে আস্তে করে এর বৃদ্ধি ঘটিয়েছেন, সৃষ্টি করলেন, প্রতিপালন করলেন, আবার পূর্ণতায় পৌঁছিয়ে দিলেন। এভাবে করে বরকত শব্দের এখানে যে বরকত ব্যবহার করা হয়েছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এখানে যে বরকতটা সেটা হচ্ছে অনুগ্রহের ব্যাপারে এই বরকত শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে ওই আল্লাহ রাব্বুল আলামিন, ওই সত্তা, ওই মহান সত্তা যিনি বরকতপূর্ণ, তিনি অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? বিরাট অনুগ্রহ এবং কল্যাণ তিনি তোমাদের প্রতি করেছেন। সেটা হচ্ছে নাযালাল ফুরকান, কোরআন শরীফ দিয়েছেন। এটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। শ্রেষ্ঠ নিয়ামত কি কোন? সবাই কইলেন না, আরো কিছু বাকি থাকলেন? সবাই বলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? কোরআনে কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই পৃথিবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমকে, এই বিরাট নিয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি, নাজিল করলাম। আমি এই কোরআনকে নাজিল করেছি তোমাদের উপরে। এর নাম এখানে কোরআন না বলে আল্লাহ বললেন ফুরকান। কি বলেছেন? ফুরকান বলেছেন। কোরআন শরীফের কয়েকটা নাম আছে, কোরআনের ভিতরে কোরআনের অনেকগুলি নাম। যেমন কোরআনের নাম জিকির, নাহনু নাযালনা যিকরা, এখানে কোরআনের নাম জিকির বলা হয়েছে। আবার কোরআনের নাম কিতাব। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। কোরআনের নাম কিতাব মানে কোরআন, তানজিল মানে কোরআন, হুদা মানে কোরআন। যেমন সূরা ফাতার ভিতরে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এখানে হুদা মানে কোরআন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন নাম বলেছেন। এখানে বলেছেন ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। ফুরকান হচ্ছে সেই জিনিস যা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সূচিত করে। ফুরকান হচ্ছে সেই জিনিস যা কল্যাণ এবং অকল্যাণ, মঙ্গল এবং অমঙ্গলের ভিতরে পার্থক্য সূচিত করে, সত্য এবং মিথ্যাকে পার্থক্য সূচিত করে গোটা বিশ্ববাসীকে দেখায় দেয় কোনটা মিথ্যা, কোনটা সত্য, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ। দুনিয়াবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন তা দেখিয়ে দেন। এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে ফুরকান। এরপর আল্লাহ বলছেন আলা আবদিহি। আবদিহি বলতে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুজুরকে আল্লাহ পাক আদর করে অনেক জায়গায় শুধু আব বলেছেন। এটা আদরের ডাক। কিসের ডাক? আদরের ডাক, মোহাব্বতের ডাক, আব। এখানে হুজুরের নামও নেন নাই, নবুও বলেন নাই, রাসূলও বলেন নাই। এরকম অনেক জায়গা আছে। যেমন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। এই যে আবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই সেই আব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, এই আব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে বহু জায়গায় ভাবে হুজুরকে আল্লাহ পাক আব বলে ডেকেছেন, আদর করে। কত আদর করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি। কত সুন্দর সুন্দর প্রিয় নামে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আব শব্দ আরো অনেক জায়গা আছে, আমি সেগুলির দিকে যাচ্ছি না। আল্লাহ পাক বলেন, অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি ফুরকানকে অবতীর্ণ করেছেন তার বান্দার পরে, যেন তিনি গোটা পৃথিবীবাসীকে ভীতি প্রদর্শন করাতে পারেন, গাফলাত থেকে তাদেরকে যেন বাঁচাতে পারেন। পৃথিবীবাসীকে, রাসূলকে বলা হচ্ছে বিশ্ববাসীর জন্য আপনি ভীতি প্রদর্শনকারী। কোরআন দিয়ে ভীতি প্রদর্শন করাবেন, শুধু মক্কাকে নয়, শুধু মদিনার মানুষকে নয়, শুধু আরবি ভাষাভাষীদের জন্য নয়, বরং কাদেরকে? বিশ্ববাসীকে। জোরে বলেন কাদেরকে? তার কারণ হচ্ছে আল্লাহর নবী হচ্ছেন বিশ্ব নবী। আল্লাহ নবী কি নবী? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, নবী আপনি ঘোষণা করে দিন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য আমি রাসূল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী, গোটা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সমস্ত মানুষের জন্য। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমি আপনাকে সকল মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি। বিশ্ববাসীকে আপনি ভয় দেখাবেন। কিসের ভয়? দুনিয়ায় যে পথে তোমরা চলছো, যে আল্লাহ বিরোধী কাজ করছো, ইসলাম বিরোধী কাজ করছো, আল্লাহর সঙ্গে নাফরমানি করছো, এর পরিণতি জাহান্নাম। জাহান্নামের ভয় দেখাতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে, গাফলাত থেকে বাঁচাতে হবে, আর জান্নাতের সুসংবাদ দিতে হবে। এই দায়িত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন এবং গোটা বিশ্ববাসীর জন্য তাকে আল্লাহ পাক নেতা করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, রাসূল যেমন বিশ্ব নেতা, আবার তাকে করা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য ও নবী আপনি হচ্ছেন, আপনি আমার রহমত, আপনি আমার করুণার মূর্ত প্রতীক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আমার রহমত। তার কারণ হচ্ছে পৃথিবীতে দেখেন কত পয়গম্বর পর্যন্ত বিরক্ত হয়েছেন, উম্মতের জন্য বদদোয়া পর্যন্ত করেছেন। নূহ আলাইহিস সালাম তো বলেছেন যে আল্লাহ এই জাতির একেবারে গোষ্ঠী শুদ্ধা, আন্ডা বাচ্চা যা আছে সব শেষ করে দাও, একটাও যেন না বাঁচে, এরকম বলেছেন। সূরা নূহের মধ্যে আছে। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ একটাও যদি বাঁচে তাহলে ওইটা কি হবে? ওর থেকে আরেকটা যা হবে তাও শয়তান হবে, ফাজের হবে, কাফের হবে। কাজে আল্লাহ এদের গোষ্ঠী সাফ করে দাও। কষ্টের জ্বালায় বলছে, কথা বুঝতে পেরেছেন? কষ্ট সহ্য করতে না পেরে বলেছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে যখন মারা হয়, প্রহার করা হয়, ফেরেশতা এসে বলেছে আল্লাহর নবী আমার কাছে বলেন এই পাহাড় মিলায় দেই, পাহাড় পরিচালক ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন পাহাড় চাপা দিয়া তায়েফবাসীদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। নবীজি রক্তাক্ত শরীরে, বেদনা জর্জরিত শরীরে
ফেরেশতার দিকে তাকিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতা, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি তায়েফের সব মানুষগুলি যদি তুমি পাথর দিয়ে পাহাড় দিয়ে পিষে শেষ করে দাও, একটাও যদি না বাঁচে, তাহলে আমি দুনিয়ায় কেন আসলাম? কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধৈর্যের প্রতীক। এত অত্যাচার করা হলো, এত মারধর করা হলো, এরপরে আল্লাহর নবী শরীরে রক্ত ধৌত করে পরিশ্রান্ত যখন বসে আছেন, তখন একজন লোক এক তাইফে এসে শরবতের একটা আঙ্গুর নিছড়াইয়া শরবত তৈরি করে আঙ্গুরের শরবত বানায়া হুজুরের হাতে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাইফির ব্যবহার দেখে, যে তাইফিরা মারলো, সেই তাইফির একজন আবার তাকে শরবত দিলেন। হুজুর শরবত পান করতে গিয়ে বললেন, তোমার বাড়ি কি অমুক এলাকায় নাকি? নাম বললেন হুজুর। লোকটি বললো, হ্যাঁ আমার অমুক এলাকায় আমার বাড়ি। তোমার নাম কি? আত্তাস। উনি বললেন যে আমার নাম আত্তাস। তুমি হযরত ইউনূস আলাইহিস সালামের যেখানে গ্রাম, সেই গ্রামের লোক না তুমি? লোকটি বলল, হ্যাঁ সবই ঠিক, আমি সেখান থেকে এখানে এসেছি, আমার নাম আত্তাস, ইউনূস আলাইহিস সালামের গ্রামের লোক আমি। তা আপনি কি করে জানলেন? আল্লাহর নবী বলেন, ও আত্তাস, ইউনূস একজন পয়গম্বর, আমিও একজন পয়গম্বর। এক নবীর কাছে আর এক নবীর খবর থাকে। নবীজি শরবত পান করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন, মুনাজাত করে বলেন, আল্লাহ পাক, এই তায়েফবাসীরা বুঝতে পারে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারেনি আমি যে তোমার হাবিব, ওরা বুঝতে না পেরে, ওরা না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করেছে, আমাকে যে মারধর করেছে, আল্লাহ পাক এজন্য তুমি তায়েফবাসীদের উপরে গজব নাজিল করো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, নবী আপনি তো আমার রহমত। রাসূল পাক হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তাকে আল্লাহ পাক করুণার মূর্তি প্রতীক বানিয়েছেন এবং গোটা বিশ্ববাসীর জন্য তাকে আল্লাহ নেতা বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ভুয়া নেতায় ভরে গেছে সারা পৃথিবী। কি নেতায় ভরে গেছে? জোরে কোন ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? ওই যে আমার নেতা, তোমার নেতা, হাবিজাবি কত কথাই যে মানুষে কয়, অমুক নেতা তমুক নেতা, এগুলি সব ভুয়া নেতা। আসল নেতা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বোঝে না, না বুঝে আন্দাজে এই বিষয়ের উপরে অনেকে বিদ্বেষ পোষণ করে, না বুঝে। একটু গভীর ভাবে আমি ওই সব বন্ধুদেরকে চিন্তা করতে বলি, রাসূলকে নেতা বললে আপনারা অসন্তুষ্ট হন কেন? আপনারা কেন মনে করেন যে মাসুদুমু নেতা, অমুক একটা নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও বলা হয় নেতা? এটা একটা কথা হলো? আসলে আপনারা বুঝতে পারছেন না, গভীরে তলাচ্ছেন না। আমরা তো আসল নেতাকে প্রতিষ্ঠিত করতে চাই। ভুয়া নেতাই দেশ ভরে গেছে, দুনিয়া ভরে গেছে। ভুয়া নেতা সব তাড়াইয়া রাসূলের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে গোটা বিশ্ব জুড়ে ইনশাআল্লাহ। এটাই হলো আসল কাজ, এটাই হলো আসল কাজ, যে রাসূলের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তাই তো আমরা বলি, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন না, তোমার নেতা আমার নেতা কে? আমার বন্ধুগণ, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সব জায়গায় নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুজুরের নেতৃত্ব যারা মেনে চলবে, ওই রকম নেতার আমরা অনুসরণ করব। আসল নেতা হুজুর। যেমন মসজিদে ইমামতি যিনি করেন, তিনি তো আসল ইমাম না,
আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল ইমাম কে? সাল্লু কামা রাআইতুমুনি, কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেই রকম যেরকম আমারে নামাজ পড়তে দেখো। আসল ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আইম্মা হলেন তিনি। এই জন্য আমাদের মসজিদের ইমাম যদি নামাজ পড়তে গিয়ে ভুল করেন, তাহলে আমরা কিসে ভুল মেনে নেই? আমরা দেখব রসুলের অনুকরণে অনুসরণে ইমামতি হচ্ছে কিনা। যদি তা না হয় আমরা তার ইমামতি মানি না, ঠিক কিনা কর? তো মসজিদের ভিতরে ইমামতি মানি না, তার কারণ আমরা আমাদের মনের মধ্যে বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের ঈমান, এই ইমাম আমার আসল ইমাম না। আমার আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ যতক্ষণ এই ইমাম করবে ততক্ষণ আনার পেছনে নামাজ পড়বো। আর ওই আসল ইমামের অনুসরণ যখন এই ইমাম যখন করবে না, তখন ওনার ইমামতি আমরা মানি না, তার যত বড় বুজুর্গ হোক, ঠিক কিনা কন? এ কথা সত্য কিনা কন? তো এইভাবে করে যদি কেউ নেতা আমাদের সামনে আসেন, যদি বলেন আমি ইসলামী আন্দোলন নেতা, অমুক নেতা, তমুক নেতা, ঠিক আছে, আমরা নেতৃত্ব মানব ততক্ষণ যেহেতু আমি মনে করব আপনি হচ্ছেন ছায়া আর একটা কায়া আছে, আপনি নকল, একজন আসল আছে। আমার আসল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নেতার অনুসরণে অনুকরণে, ওনার আখলাক অনুযায়ী, চরিত্র অনুযায়ী, ওনার ব্যবহার অনুযায়ী, ওনার আদর্শ অনুযায়ী যতদিন আপনি থাকবেন আপনার নেতৃত্ব মানব। কিন্তু ওই আলোকে যখন আপনি বিচ্ছিন্ন হবেন, আপনার নেতৃত্ব মানি না। এটাই মুসলমানদের ঈমান। এটা কার ঈমান? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি যদি শরীয়তের বাইরে যদি কিছু করি, এই হুকুম চালাতে গিয়ে, আইন চালাতে গিয়ে, দেশ চালাতে গিয়ে যদি কোরআন সুন্নাহর বিপরীত কিছু করে বসি, তাহলে তোমরা কি করবে? বলার সাথে সাথে একজন যুবক ছেলে দাঁড়িয়ে গেলেন, খাপের থেকে তরবারি বার করলেন, বের করে বললেন, ওমর, যেই মুহূর্তে তুমি ইসলাম থেকে, শরীয়ত থেকে, রাসূলের আদর্শ থেকে এক চুল সরে যাবে, এই জিনিস দিয়ে তোমাকে সোজা করব। সুবহানাল্লাহ বিহামদি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল হলেন আসল নেতা। আসল নেতা হযরত ওমর নয়, আসল নেতা হযরত আবু বকর নয় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসল নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবায়ে কেরাম ওই নবীর অনুসরণ করেছিলেন বলে গোটা দুনিয়ার মানুষ তাদের উপরে সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, সেই জন্য সাহাবায়ে কেরাম আমাদের কাছে বরণীয়, যেহেতু ওনারা আসল নেতাকে মানছেন। কারে মানছেন? আসল নেতাকে মেনেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকায় গিয়েছিলেন। সেই এলাকায় খেতে বসছেন, খাইতে গিয়া কিছুটা খাবার পড়ে গেছে দস্তরখানে, নিচে পড়ে গেছে। ওইটা উনি উঠায় খাইলেন। অনেক লোক বসা সেখানে। তো ওখানকার যিনি সাহেবে দাওয়াত, তিনি বললেন, হুজুর, আপনি যে কাজটা করলেন, এই কাজটা এখানের লোকেরা গায়ের মুহাজ্জাব মনে করে, এই কাজটা একটা অভদ্র কাজ মনে করে। এই এখানকার লোকেরা মোর সিভিলাইজড, খুব বেশি এরা ভদ্র, কালচার্ড। আর আপনি যেটা করলেন এটা বড় বেকায়দার কাম, এটা আপনার করা এইখানে ঠিক হয় নাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। ও সাহাবী, আমি কি এই আহম্মকগুলিকে খুশি করার জন্য আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? সুবহানাল্লাহ বিহামদিহি। কখনো সম্ভবপর হতে পারে না। সুতরাং আসল নেতা হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ করে, তার অনুকরণ যারা করবে, যিনি করবেন, আমরা তার অনুসরণ করব। আমরা বুজুর্গ হোক, আলেম হোক, নেতা হোক, ওই ধাঁচে, ওই ছাঁচে যাদের পাবো তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে মহব্বত করব। আর ওই ধাঁচে না যতক্ষণ না আসতেছেন ততক্ষণ আমরা তাকে অনুসরণ করতে পারি না, যেহেতু আসল নেতা তিনি। কাজে আপনাদের এই নেতা জাতীয় এই কথার যে একটা সন্দেহ, সংশয়, এই ভুলটা কেটেছে কিনা কন? কেটেছে কিনা? আসলে এ কথা বলার মধ্যে আপনারা ওই চিন্তা আদৌ করবেন না যে মাওসুদুল নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা। এটা কথা হইল নাকি? কিসের সাথে আপনারা কি মিলাতে জানেন? এই কথা বলেন কেন?
আমি বলতে চাচ্ছি গোটা দুনিয়ায় ভুয়া নেতায় ভরে গেছে, ভুয়া নেতায় ভরে গেছে। আসল নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় বললে আপনারা আপত্তি করেন, কিন্তু আমার বন্ধুরা আরবিতে বললে আপত্তি করেন না। যখন আমরা বলি সরওয়ারে আলম, অর্থাৎ লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা, যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আয় আল্লাহ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমরা দরুদ, তুমি রহমত পাঠাও, এভাবে যখন সাইয়্যিদিনা মানে আমাদের নেতা যখন বলি, তখন বন্ধুরা আপত্তি করেন না। আপত্তি করেন বাংলায় বললে, এর কি অর্থ আমার বুঝে আসে না। সুতরাং আসল নেতা তিনি বিশ্ব নেতা, তার থেকে বড় নেতা আর কেউ হতে পারে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা দুনিয়াবাসীর জন্য তিনি আসছেন। হুজুর বলছেন, আমি উরসালতু ইলাল খালকি কাফা, গোটা পৃথিবীর, গোটা সৃষ্টি জগতের জন্যই আমি পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আমি এসেছি, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েতের বাণী শোনাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি এই ফুরকানকে তার বান্দার উপরে নাজিল করেছেন, যাতে করে গোটা দুনিয়ার মানুষকে ভীত, তাদেরকে ভয় প্রদর্শন করাতে পারেন, গাফলাত থেকে সতর্ক করতে পারেন, ভালো পথ দেখাতে পারেন, জান্নাতের রাস্তা দেখাতে পারেন, সুখ এবং সমৃদ্ধির পথ দেখাতে পারেন। কোরআনের পথ ছাড়া সুখের পথ নাই, কোরআনের পথ ছাড়া সমৃদ্ধির পথ নাই, কোরআনের পথ ছাড়া স্বাধীনতার পথ নাই, কোরআনের পথ ছাড়া সার্বভৌমত্বের পথ নাই, কোরআনের পথ ছাড়া দুনিয়ায় শান্তির পথ নাই, কোরআনের পথ ছাড়া কিয়ামতে জাহান্নাম থেকেও মুক্তি পাওয়ার পথ নাই, জান্নাতে যাওয়ার রাস্তাও নাই কোরআনের পথ ছাড়া। সুতরাং কোরআন হচ্ছে মূল। এই কোরআনকেই সামনে রেখে, কোরআনকেই জীবনে ধারণ করে আমাদের চলতে হবে। আমরা যদি এই কোরআনকে বুঝতে পারি, এই কোরআনকে মাথায় ধরে রাখতে পারি, কোরআন পড়তে পারি, বুঝতে পারি, আর এই অনুযায়ী যদি জীবন চালাতে পারি, তাহলে নিঃসন্দেহে দুনিয়াও পাবে শান্তি, আখিরাতেও পাবো শান্তি। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই তিনি মক্কি জীবনের পার করেছেন। মদনী জিন্দেগিতে কোরআনের উপরে ভিত্তি করে সমাজ তৈরি করে যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, তারই কথাগুলি কোরআনে কারীম থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে পর্যায়ক্রমে আপনাদের সামনে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে এবং এর প্রাসঙ্গিক বিষয়গুলি সম্পর্কে যতগুলি কথা, যত সন্দেহ সংশয় সৃষ্টি করা হয়েছে, এ সবগুলির জবাব কোরআনে কারীমের এই সূরাটিতে একটার পর একটা আপনারা পাবেন। এবং শেষ দিকে পাওয়া যাবে মুমিন, খাঁটি মুমিন হওয়ার জন্য কি সব গুণাবলী থাকা দরকার, খাঁটি মুসলমান হওয়ার জন্য কি সব গুণাবলী থাকা দরকার, সেগুলি কথা থাকবে। সুতরাং আমি আশা করব আপনারা প্রত্যেক দিনই সমস্ত লোকজন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই মাহফিলে আসবেন এবং এই গুরুত্বপূর্ণ সূরাটি, সব সূরাই গুরুত্বপূর্ণ, কিন্তু সময়ের প্রেক্ষিতে আলোচনা হবে এবং এই আলোচনার দ্বারা আমরা সকলেই সমৃদ্ধ যাতে হতে পারি, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন। সবাই বলুন আমিন। আগামীকাল বাকি কথা বলা হবে, আসলে শরীক হবেন। কোরআনে কারীমের তাফসীরের যে ধারাবাহিকতা আজকে শুরু হলো, পঞ্চম দিনে গিয়ে এটা শেষ হবে ইনশাআল্লাহুল আজিজ। এছাড়া আরো ওলামায়ে কেরাম এখানে আসবেন, আপনারা পোস্টারে নাম দেখেছেন, তাদের আলোচনাও শুনবেন। আপনারা একটু আগের ভাগে আসবেন এবং সুশৃঙ্খল ভাবে একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একথা মনে রাখবেন যে আপনার দাওয়াতে যদি আরো 2-4 জন লোক আপনি আনতে পারেন, আপনি দাওয়াত দিয়া, আর এই কোরআনের আলোচনা শুনে যদি তাদের মধ্যে কোনো হেদায়েত আসে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি সাদকায়ে জারিয়ার এই সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। আপনি দাওয়াতের এই কথাটা ভুলবেন না, যেন আপনি প্রত্যেক দিন নতুন নতুন আরো 2-4 জনকে দাওয়াত দিবেন, অবশ্যই দিবেন, এবং এর দ্বারা আপনার বিরাট ফায়দা হবে। আসার সময় সব ঐক্যবদ্ধভাবে আসবেন। কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের প্রতি সম্মান প্রদর্শন করে যারা হরতালের প্রোগ্রামকে মুলতবি করলেন, আমরা ওনাদেরকে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে কোরআন শরীফকে তারা সম্মান করলেন, এই কোরআনের হেদায়েত যেন পরিপূর্ণভাবে আল্লাহ পাক তাদেরকে দান করে দেন। মোনাজাতের পর আজান হবে এবং বা জামাত নামাজ হবে। আপনারা আরো একটা জিনিস মনে রাখবেন, এত বড় বিশাল জামাত
জীবনে আরো একবার পাবো এর কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই, আছে? তাহলে প্রত্যেক দিন আসর, মাগরিব, এশা অন্তত এই 3 ওয়াক্ত নামাজ এখানে পড়ার চেষ্টা করবেন। আর এশার নামাজটা ছেড়ে কেউ যাবেন না। এখন কোনো মসজিদে আপনি জামাত পাবেন না, এত বড় জামাত কেউ ছাড়বেন না। বড় ব্যর্থতা এবং হতভাগ্যের নমুনা হবে জামাত ছেড়ে দেওয়া। আজানের ফাঁকে ফাঁকে উজু করে আসবেন, অথবা যখন মিলাদ শরীফ পড়া হয় তার আগে অথবা ওর পরে এই যে কথাবার্তা বলা হয় এই ফাঁকে উজু করে এসে আপনারা সব জামাতে শরীক হবেন। জামাত কেউ ছাড়বেন না। এশার জামাত প্রত্যেক দিন সঠিকভাবে আদায় করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, এই বিশাল জনতা তোমার দরবারে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ পাক, কোরআনে কারীমের আলোচনা করে মেহেরবানি করে সওয়াবটুকু হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে আযাব মাফ করে দাও। আমাদের মা বাপের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ পাক, চট্টগ্রামের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও বহু লোক এই কোরআনের মাহফিলে শামিল হয়। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে প্রত্যেককে কোরআন দিয়ে, কোরআনের নূর দিয়ে জীবনকে মুনাওয়ার করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, কোরআনে কারীমের এই আলোচনার মাহফিলে আয় আল্লাহ পাক অনেকে দোয়ার জন্যই আসে। অনেকের মনের ধারণা কোরআনের তাফসীরের মাহফিলে গেলে দোয়া মঞ্জুর হয়ে যাবে। সারা বছরের আশা নিয়ে অনেকে দোয়ার মাহফিলে শরীক হয়। রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, গফুরুর রহিম। যিনি যে নিয়ত করে তোমার দরবারে হাত উঁচু করে, আল্লাহ তুমি মেহেরবানি করে তার নেক নিয়ত পুরা করে দাও। রব্বুল আলামিন, তুমি বিস্তীর্ণ এবং বিশাল আকাশের মালিক। তোমার সৃষ্টির তুলনায় এবং তুমি যে স্রষ্টা, তোমার তুলনায় আমাদের হাতগুলো কত ছোট্ট। আয় আল্লাহ, এই ছোট্ট হাতগুলোকে তোমার রহমত দিয়ে ভরে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জীবনকে তোমার রহমত দিয়ে ভরে দাও আল্লাহ। তোমার করুণা দিয়ে আমাদেরকে সিক্ত করো, আমাদেরকে মালামাল করো। তোমার কণা মাত্র রহমত দিয়ে আমাদেরকে ধন্য করো। আয় আল্লাহ পাক, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা সরকার বাংলাদেশের উপরে হামলা করার যে পায়তারা করছে এবং আমার মুসলমান মহিলাদেরকে যেভাবে লাঞ্ছিতা ধর্ষিতা করছে, আয় আল্লাহ তুমি দয়া করে ওদের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করো। আরাকানের 30 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে এই কাফেরদের উপরে আল্লাহ তুমি বিজয়ী করে দাও, তাদেরকে হিম্মত দাও। আয় আল্লাহ পাক, বাংলাদেশকে বাধ্য করো না। আয় আল্লাহ, এদের উপরে কোনো যুদ্ধ তুমি চাপিয়ে দিও না। দুদেশের মধ্যে সম্পর্ক ভালো করে দাও। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা মারামারি যুদ্ধ বিগ্রহ চাই না আল্লাহ। আয় আল্লাহ, আমরা শুধু শান্তি চাই তোমার কাছে। আমাদের লোকগুলিকে শান্তি দাও, যাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, নদীর এপারে এসে গাছের তলায় পাহাড়ের ভেতরে এই ঠান্ডার ভিতরে মানুষ হয়ে মানবতর জীবন যাপন করছে রোহিঙ্গা মুসলমানেরা। আয় আল্লাহ, তোমার রহমতের নজর দিয়ে একটু রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকাও। আয় আল্লাহ, বার্মার জালিমদেরকে আয় আল্লাহ তোমার জব্বার এবং কাহার নামের বদৌলতে আয় আল্লাহ তাদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও আল্লাহ। তাদের শক্তিকে খর্ব করে দাও, তাদের পায়ের তলার জমিনকে খসিয়ে দাও, তাদের ঐক্যের ভিতরে ফাটল ধরিয়ে দাও। আয় আল্লাহ পাক, তোমার হাবিবের উম্মতদেরকে তুমি সাহারা বানায়, তুমি নিজে সাহারা হয়ে যাও আল্লাহ। তোমার হাবিবের সাদকায় মুসলমানেরা যত জায়গায় কষ্টে আছে আল্লাহ তুমি রহম করো। সে কাশ্মীরের মুসলমানই হোক, বার্মার মুসলমানই হোক, আয় আল্লাহ আবারও তোমার কাছে কোরআনের মাহফিল থেকে তোমার কাছে আমরা বিনীতভাবে দরখাস্ত করছি, একটা যুদ্ধের পরিস্থিতি থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোকেরা আসে বাড়ি ঘর ফেলে
চোর ডাকাত ইত্যাদির হাত থেকে বাড়িঘর সকলকে হেফাজত করো। যত লোক এখানে যাতায়াত করে সকলের যাতায়াত তুমি আসান করে দিও। আয় আল্লাহ, এই মাহফিলের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র আছে, সমস্ত রকমের ষড়যন্ত্রের মোকাবেলায় তোমার কোরআনের সম্মানকে তুমি উপরে উঠায় রেখো আল্লাহ। আমরা জানি কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, তুমি সবসময় তো আমাদের দেখিয়েছো। হায় আল্লাহ, কোরআনের সম্মানকে, ইজ্জতকে, আজমতকে, বরকতকে সব জায়গায় তুমি সমুন্নত করে রেখো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।